আজকে নিয়ে 4 দিন হলো আইপিএল শুরু হয়েছে। পরস্পর 3 দিন 3টে ওয়ান সাইডেড ম্যাচ দেখার পর ভেবেছিলাম আজকের ম্যাচটা হয়তো একটু এক্সাইটিং হবে। ও বাবা, আজকেরটাও সে ঘুরে ফিরে ওয়ান সাইডেডই হয়ে গেল। একবার মাঝে মনে হচ্ছিল যে পাঞ্জাব হয়তো ফেঁসে যাবে, বাট জিটি বোর্ডে অত রানই লাগায়নি যে পাঞ্জাব ফাঁসবে। মানে জিটিকে না জাস্ট সেলুট সেলুট ভাই, বুঝলে? মানে 21 টপি কি সালামি এদেরকে। এদের ব্যাটারগুলো কি কালকে রাতে ঘুমায়নি নাকি? বোলারগুলো একটিবারের জন্য চলো ঠিক আছে ভাই, ভালো পারফরমেন্স দিয়েছে, বাট ব্যাটারগুলো এদের এদের প্ল্যানিংটা কি ছিল আজকে আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে, বুঝলে? মানে কোনো ইন্টারেস্টই নাই যেন ভাই, হচ্ছে হবে চলছে চলবে। যেখানে প্রথম 10 ওভারে 84 রান, সেখানে তার পরের 10 ওভারে 78 রান। এরা নাকি গোটা ইনিংয়ে ভাই জাস্ট 3টে ছয় মেরেছে। পাঞ্জাব প্রথম 4 ওভারই 4টে মেরে দিয়েছে। আবার এদের একটা ব্যাটারও 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করিনি ভাই। মানে যে রানটা একটু পুশ করি 170-80 লাগাই, এরকম কোনো ইন্টেনশনই ছিল না এদের। মানে হচ্ছে হবে চলছে চলবে, সব যেন টেস্ট ম্যাচ ওডিআই লাগাচ্ছে এসে ভাই। 162 লাগালে মনেই হলো যে পাঞ্জাব আরামসে চেস করে দেবে। বাট তারপরেও একটা টাইমের জন্য মনে হচ্ছিল যে না, পাঞ্জাব ফেঁসে যেতে পারে। কারণ যখন 110-এ 2 উইকেট থেকে 118-এ 6টা উইকেট পড়ে গেল না, মনে হলো একটু হয়তো চাপ হবে। বাট বললাম না, বোর্ডে অত রানই ছিল না। তবে হ্যাঁ, আজকে তারিফ করতে হবে কুপার কর্নেলের। হোয়াট এ প্লেয়ার ভাই, হোয়াট এ প্লেয়ার, হেভি পারফরমেন্স দিয়েছে। একা দাঁড়িয়েছিল ভাই, অসাধারণ পারফরমেন্স দিয়েছে পাঞ্জাব, তাই পাঞ্জাব ম্যাচটা জিতে গেছে। বাট জিটির কি প্ল্যানিং ছিল, জিটি বলার আমাকে একটু কমেন্টে বলবে। হ্যাঁ, আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি যে এরা কিভাবে ব্যাটিং করলে।